বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, যিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য। আর এই প্রাক্তন ক্রিকেটারের হয়ে দুর্গাপুরে প্রচার সারলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার, রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি এদিন কীর্তি আজাদের হয়ে দুর্গাপুরের গ্যারেজ মোড় সংলগ্ন এলাকায় প্রচার চালিয়েছেন। আর সেই প্রচারে এসে নিজের ক্রিকেট জীবনের তিক্ত অভিজ্ঞতা এবং ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। যদি না থাকতো তাহলে দেশের হয়ে 17 রান করার পর ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার পর আমাকে দল থেকে 14টা ম্যাচ বাইরে বসিয়ে থাকতো না। এটাই যদি বম্বে থেকে কেউ থাকতো, সাউথ থেকে কেউ থাকতো, ওয়েস্ট থেকে যদি কেউ থাকতো, তারপর দিনের পর দিন তারা সুযোগ পেয়ে আজকের দিনে যারা সুপারস্টার হয়ে গেছে, সেরকম আমিও সুপারস্টার হতে পারতাম। আমিও 100-র বেশি দেশের হয়ে খেলতে পারতাম। কিন্তু যাই হোক, একটা কথা আছে না, যাকে রাখে সাইয়া মার সকে না কই। মানে আমি অল্প খেলেছি দেশের হয়ে, জোর করে আমাকে বাদ দিয়ে দিয়েছে। প্রসঙ্গত, শনিবার রাতে দুর্গাপুর গ্যারেজ মোড় এলাকায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচারে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। আর সেখানে এসেই তিনি নিজের ক্রিকেট জীবনের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি ভালো খেলার পরেও রাজনীতির শিকার হয়েছেন, ভালো পারফর্ম করার পরেও একাধিক ম্যাচ থেকে তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। আর এভাবেই তার ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে, এমনটাই অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই রাজনীতির শিকার হয়েই তিনি রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনীতির শিকার হয়েছি সেখানেও, যার কারণে আরেকটা কারণ আছে আমার রাজনীতিতে নামার, কি আমার চোখের সামনে যদি কোনো অত্যাচার বা কোনো অন্যায় হয় করি খেলোয়াড়দের, সেটা কিন্তু আমার ক্ষমতা সীমিত মধ্যে সেই অন্যায়টা আমি কোনোদিন তাদের ওপরে হতে দেব না। ছোটবেলা থেকে যারা জানেন না তোমাদেরকে বলতে চাই, 19 বছরে যখন আমাদের ইন্ডিয়ার হয়ে আমি নেতৃত্ব করি, তখন আমার আন্ডারে রোহিত শর্মা থেকে শুরু করে, শিখা ধাওয়ান থেকে শুরু করে, আম্বাতি রাইডু থেকে শুরু করে, চাওলা থেকে শুরু করে, এখন ওই হ্যারি সান্ধু বলে একটা গায়ক আছে, আপনারা শোনেন গানগুলো, ও দলে ছিল তখন তাদেরকে নেতৃত্ব করেছিলাম। পাশাপাশি এদিন তিনি কীর্তি আজাদের হয়ে প্রচার চালিয়েছেন দুর্গাপুর গ্যারেজ মোড় এলাকায় এবং একই সঙ্গে সেই প্রচারে তুলে ধরেছেন তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রসঙ্গ। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।